হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যাপারে এডুকেশন অ্যান্ড এডমিশন সাজেশন সেন্টার। প্রথমেই তোমাদেরকে আমি বলছি, তোমার গুরুত্বপূর্ণ ভিডিও নর্থবেঙ্গল ইউনিভার্সিটি রিলেটেড যারা এডমিশন হয়েছে এডমিশন নেওনি সবারই জন্য গুরুত্বপূর্ণ। অবশ্যই তোমরা ইম্পর্টেন্ট ভিডিও লাস্ট পর্যন্ত দেখো। আমি তোমরা যারা এডমিশন অলরেডি নিয়েছো তারা কি করবে আমি তোমাদেরকে বলবো, ভালোভাবে বলবো। তোমার ভিডিও প্রথম থেকে দেখো, সবারই জন্য ইম্পর্টেন্ট। দেখো, অলরেডি সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশ করে দিয়েছে। আমি তোমাদেরকে বলেছিলাম আগের ইয়ারে মিনিমাম চারটা মেরিট লিস্ট, 4 থেকে 5টা মেরিট লিস্ট পাবলিশড হয়েছে নর্থবেঙ্গল ইউনিভার্সিটির। এবছরও পাবলিশড হয়ে গেছে নর্থবেঙ্গল ইউনিভার্সিটির। আমি তোমাকে জানিয়েছিলাম যে সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশড হবে। অ্যাকচুয়ালি তোমাদেরকে আমি বলেছিলাম যে তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশড হবে। তো অলরেডি দেখো সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশড হয়ে গেছে। এই এডমিশন কিন্তু 2 দিন চলবে, ঠিক আছে? 2 তারিখ থেকে 4 তারিখ, মানে তোমাদের আজকের দিন সময় আছে, কালকে 3 তারিখ সময় আছে, 4 তারিখ 11টা PM পর্যন্ত তোমাদের সময় আছে তোমার সেকেন্ড মেরিট লিস্টে এডমিশন নিয়ে যাবে। এখন তোমাদের যদি সেকেন্ড মেরিট লিস্টটা দেখি, সেখান থেকে বুঝতে পারবো থার্ড মেরিট লিস্ট পাবলিশড হবে কিনা। দেখো, সেকেন্ড মেরিট লিস্ট যদি তোমাদের দেখতে পারি, তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে জেনারেল ক্যান্ডিডেটদের 92 থেকে এডমিশন স্টার্ট হয়েছে, ঠিক আছে? 92 থেকে গেতে গেতে, আচ্ছা, টোটাল জেনারেলের এডমিশন হয়েছে 13 জন ক্যান্ডিডেটের এডমিশন হয়েছে। তার মধ্যে যদি তুমি লাস্ট দেখতে পারো 91, ঠিক আছে? 91 লাস্ট। তো এই হচ্ছে তোমাদের 91 লাস্ট। আমি তোমাদেরকে ভালোভাবে বিষয়টা ডিসকাস করছি। 91 যদি বলি, তাহলে 91 হচ্ছে লাস্ট। এখন জেনারেল ক্যান্ডিডেট টোটাল 91 লাস্ট গেল, আর 13 জন এডমিশন হয়েছে। এবং যদি আমি দেখি, এখন তোমাদেরকে যদি বলি এসসি ক্যান্ডিডেটের কি হয়েছে, এসসি ক্যান্ডিডেটের শুরু হয়েছে 89 থেকে। এখন যদি তুমি জেনারেল ক্যান্ডিডেটের পরবর্তীতে কাদের আসবে সেটা হিসেবে যদি তোমাদের বলি, তাহলে যাদের 91 পয়েন্ট সামথিং বা 90 এরকম আছে, তাদের তাহলে থার্ড মেরিট লিস্টে আসার চান্স আছে। এখন তোমাদের যদি বলি থার্ড মেরিট পাবলিশ হবে কিনা, অ্যাকর্ডিং টু বলাই আছে সেখানে নোটিশটাও তোমাদেরকে দেখাবো আমি। অ্যাকর্ডিং টু সিট ভ্যাকেন্ট, যদি সিট ভ্যাকেন্ট থাকে তাহলে ফার্দার তারা নোটিশ এডমিশনের জন্য মেরিট লিস্ট পাবলিশ করে থাকে। তো আগের বছর যেহেতু 5-6টা গিয়েছে, এই বছরও মোটামুটি মনে করো 5-6টাই যাবে, এটাই ধরে রাখো সবাই, ঠিক আছে? আর এবছর যদি 5-6টা না যায়, তার কারণ একটাই হতে পারে, কারণ এবছর তোমাদের 500 টাকা করে লেগেছে এডমিশন হওয়ার জন্য। আর এই বছর তোমাদের কি হয়েছে, পয়সা দিতে লেগেছে। তার মানে যারা এডমিশন হতে চায় তারাই এডমিশন হওয়ার জন্য অ্যাপ্লাই করেছে। অতএব এই বছর নাও মেরিট লিস্ট অর্ডারটা পাবলিশ হতে পারে। যাই হোক, সেটা পার্ট অফ আলাদা পার্ট। এখন তোমাদের আমি যেটা জানাচ্ছি সেটা হচ্ছে মেরিট লিস্ট রিলেটেড। দেখো, এসসি ক্যান্ডিডেট যারা আছে, দেখো 88-এ লাস্ট ক্যান্ডিডেট 10 জনের চান্স হয়ে গেছে। তো 10 জনের যারা চলে আসছে এসসি ক্যান্ডিডেট, তাদের মধ্যে যারা নিবে না এডমিশন, তাহলে অবশ্যই সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশ হবে। আর এই নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে বোঝা যাচ্ছে না এডমিশন কজন নিচ্ছে না নিচ্ছে, কিন্তু তোমাদের চান্স বেশি থাকে সবসময় যে থার্ড মেরিট লিস্ট পাবলিশ হওয়ার বা কেউ এডমিশন না নেওয়ার, ঠিক আছে? এখন তোমরা যদি বলো এসসি ক্যান্ডিডেট কারা চান্স পাবে, তাহলে সেখানে বলবো আমি 88-এ সামথিং কিছু নেই এখানে, ঠিক আছে? লাস্ট 88। তাহলে তোমাদের লাস্ট 83 যার আছে, 83.95 থেকে শুরু হবে, 83.95, 83.919, তারপর হচ্ছে 83.75, এরকম যাদের আছে, মানে 83 নয়, 87, ঠিক আছে? 87 পয়েন্ট সামথিং 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 যাদের আছে তাদের চান্স বেশি। তাহলে তোমরা ধরে রাখো এসসি ক্যান্ডিডেট 87 পয়েন্ট সামথিং যাদের আছে তাদের চান্স বেশি আছে নাম আসার। এখন তোমাদেরকে আমি বলছি এসসি ক্যান্ডিডেটের সিট বেশি নেই, একজনই আছে, সে 87-এ পেয়ে গেছে। ফার্দার যদি তার এডমিশন না হয়, তাহলে আরও একজন এডমিশন হবে। আর যদি দেখা যায় যে সবাই এডমিশন নিয়ে গেছে, আরেকটা তোমাদের গুড ইনফরমেশন জানাচ্ছি, যেটা তোমাদের অনেকেই জানো না। সেটা হচ্ছে, যদি তোমাদের জেনারেল ক্যান্ডিডেশনে এডমিশন না হয়, তাহলে জেনারেল ক্যান্ডিডেট না থাকে, যতটা মেরিট মানে এডমিশনের জন্য যতজন অ্যাপ্লাই করেছে, 1 থেকে 2 থেকে শুরু করে 1100 জন স্টুডেন্টের মধ্যে যদি কেউ না নেয় জেনারেল ক্যান্ডিডেট, তাহলে জেনারেল ক্যান্ডিডেট যেগুলো সিট আছে তাদের তো পূরণ করতে হবে, সেগুলো এসসি এসটি ওবিসি বিতে কনভার্ট হয়ে যায়। এই হচ্ছে ব্যাপারটা। বা যদি সেম ক্ষেত্রে যদি এসসি এডমিশন না নেয় ওবিসি তাহলে সেগুলো জেনারেল ক্যান্ডিডেট হিসেবে রিপ্লেস হয়ে যায়। তাহলে জেনারেল ক্যান্ডিডেট হিসেবে তাদেরকে ট্রিট করা হবে, অর্থাৎ তাদেরকে জেনারেল ক্যান্ডিডেটের আন্ডার থেকে এডমিশন নেওয়ার জন্য বলা হবে। সেখানে যদি না এডমিশন নেয়, তাহলে সেক্ষেত্রে কিছু করার নেই। এই হচ্ছে ব্যাপারটা। আর তোমরা যাদের কম মার্কস আছে, তোমরা অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট করতে ভুলবে না। আর দেখো, ওবিসিবি 3 জন নিয়েছে 88.25, 88.25, আর 80-তে চলে আসছে। তাহলে এরপরে তোমাদের 87 পয়েন্ট সামথিং, সেম এসসিতেও 87 পয়েন্ট সামথিং, ওবিসি এতেও 87 পয়েন্ট সামথিং এ যাদের আছে তারা চান্স পাবে। তোমাদেরকে বলছি এসসি ক্যান্ডিডেটের তো 87 পয়েন্ট সামথিং, মানে এটা সামথিং সামথিং ধরো, তাহলে 87 পয়েন্ট সামথিং এসসি ক্যান্ডিডেটের। আর তাহলে ওবিসি, এখন যদি বলি ওবিসি এরও 87
পয়েন্ট সামথিং সামথিং, ঠিক আছে, 87 পয়েন্ট সামথিং, তাহলে তাদের থার্ড মেরিট লিস্ট পাবলিশ হয়, তাদের আসার চান্স আছে। তোমাদের গেল। এখন তোমাদেরকে যেটা বলবো, ওবিসি বির ক্ষেত্রে 2জন এডমিশন, তাহলে ওবিসি বির ক্ষেত্রেও সেম, ওবিসি বির ক্ষেত্রেও কি আছে, 90 আছে, তাহলে কি হবে 89 পয়েন্ট সামথিং সামথিং যাদের আছে তাদের ওবিসি বিতে আসার চান্স আছে। তোমরা অবশ্যই যাদের এরকম সামথিং সামথিং আছে তোমরা অবশ্যই কমেন্ট করবে, আর কত তোমাদের মেরিট পয়েন্ট আছে সেটা তোমরা কমেন্টে বলবে। এখন গেল তোমাদের ওবিসি বি। এখন তোমাদেরকে যদি বলি, এসটি ক্যান্ডিডেটের লাস্টে একজন এসেছে, এর নিশ্চয়ই ফিজিক্যাল মানে সেকেন্ড প্রফেশনাল মেরিট লিস্ট, ক্যাটাগরি ওয়াইজ পিডাব্লিউডি ক্যান্ডিডেট। দেখতে পাচ্ছ তোমরা যারা কোশ্চেন করো, একদম যারা কোশ্চেন করো 77-এ এসেছে, 77.5-এ এসেছে, কেন? এদের এদের আলাদা কোনো কাস্ট থাকে, মানে আলাদা কোনো সার্টিফিকেট থাকে, পিডাব্লিউডি বা দা ইডাব্লিউএস সার্টিফিকেট হচ্ছে আলাদা একটা সার্টিফিকেট, ঠিক আছে। এই সার্টিফিকেট ওয়াইজে তাদের নাম্বার কম থাকলেও তারা চান্স পায়, এই হচ্ছে ব্যাপারটা। ক্লিয়ার? তোমরা কনফিউশন কোনো না। আর যাদের মেরিট পয়েন্ট কম আছে তোমরা অবশ্যই কমেন্ট করবে। আর এখানে তোমাদেরকে জানাচ্ছি অনেকেরই কোশ্চেন কিভাবে এডমিশন নিচ্ছে। এখানে দেখতে পাচ্ছ বেস্ট ফোর সাবজেক্টে তোমাদের ক্যাটাগরি হচ্ছে। এখন তোমাদের গেল সেকেন্ড প্রফেশনাল মেরিট লিস্টের বিষয় ডিসকাস। এখন তোমাদেরকে জানাবো যারা এডমিশন নিয়েছো তাদের কি করতে হবে, এবং আমি কলেজে কন্ট্যাক্ট করেছি স্যারদের সঙ্গে, তো তারা কি বলেছে সেটা তোমাদেরকে জানাবো। প্রথমে তোমাদের নোটিশটাই যাওয়ার পরে তোমরা এখানে দেখতে পারবে তোমাদেরকে বলে দিয়েছে, দেখো তোমাদেরকে বলে দিয়েছে অলরেডি। দেখো তোমাদের দেখি বলে দিয়েছে, ঠিক আছে। ফার্স্ট মেরিট লিস্ট পাবলিশ কবে আছে এটা টোটাল বলে দিয়েছে। এখন ফার্স্ট মেরিট লিস্টে যাদের নাম এসেছে তারা কি করবে, এই যে ফার্স্ট সেমিস্টার আন্ডার গ্রাজুয়েট কোর্স অন 3 তারিখ থেকে, অর্থাৎ 3 তারিখ থেকে তাদের শুরু হবে। যারা 3 তারিখে কালকে যেতে পারছো না, কালকে গেলে তো অবশ্যই ভালো। মালদার একজন ভাই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে, তার এডমিট কার্ডও পাঠিয়ে দিতে, তাকে বলবো তুমি 3 তারিখে যাও ভাই, ঠিক আছে। তুমি আজকে প্রিপারেশন নিয়ে কালকের মধ্যে চলে যাও, ঠিক আছে। ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য তারা আলাদাভাবে নোটিশ পাবলিশ হবে, তখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট বিষয় তারা জানিয়েছে, যারা রেগুলার ক্লাস মেনটেন করবে না তাদের এডমিশন ক্যান্সেল হতে পারে টিল ডকুমেন্ট ভেরিফিকেশনের আগ পর্যন্ত, মানে ডকুমেন্ট ভেরিফিকেশনের আগ পর্যন্ত যারা রেগুলার ক্লাস মেনটেন করবে না তাদের হয়তো ক্যান্সেল হতে পারে। অতএব তোমরা দেখো, প্রথমে যাও, তোমাদের যারা হোস্টেলের বিষয়ে জিজ্ঞাসা করছো, হোস্টেলের বিষয়ে লাস্টে তোমাদের এডমিশন সমস্ত মেরিট লিস্ট পাবলিশ হওয়ার পরে তোমাদের হোস্টেলের এডমিশনের জন্য আর কি পোর্টাল খোলে, তখন তোমরা এডমিশনের জন্য তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, তারপরে মেরিট বেসেও সেখানে চান্স পাই, ঠিক আছে। তোমরা যদি এটা যদি বুঝতে না পারো, তোমাদের আমি আগের 2 ইয়ারের তোমাদের ভিডিওটা আমি ড্যাশবোর্ডে দিয়ে দেবো বা ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো, তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখে বুঝতে পারবে অ্যাপ্লাই করা এবং মেরিট লিস্ট পাবলিশ হওয়াটা। এই হচ্ছে তোমাদের হোস্টেল রিলেটেড কনফিউশন। এখন যারা ভাবছো গিয়ে কোথায় থাকবে, অবশ্যই তোমরা গিয়ে তার সামনে দেখবে অনেক 2-3-4টা গলি আছে, তো সেই গলিতে তারা অনেক পিজি পেয়ে যাবে, ঠিক আছে। ছেলেরা মেয়েদের জন্য পিজি পেয়ে যাবে বা ভাড়া বাড়ি পেয়ে যাবে, একটা রুম নিয়ে তোমরা 2 থেকে 3 জন থাকতে পারো, ঠিক আছে। তো আমি বলছি কি, একটা রুমে 2 থেকে 3 জন থাকতে পারো, খুব ভালো হবে। 2 জন থাকলে ঠিক আছে, তোমাদের পড়াশোনার ক্ষেত্রে সুবিধা হবে, না তো 3 জনও থাকতে পারো। এভাবে করে তোমরা থেকে কমসে কম ভেরিফিকেশন হওয়ার আগ পর্যন্ত ক্লাসে যাও, ক্লাস অ্যাটেন্ড করো। কলেজ 1-2 দিন গেলেই তোমরা বুঝতে পারবে, ডিপার্টমেন্ট অফ লাইক গেলেই তোমরা বুঝতে পারবে। আর জিজ্ঞেস করলেই অনেকেই বলে দেবে যে কোন সাইডে কি ডিপার্টমেন্ট কি না গেলে তোমরা বুঝতে পারবে না, কোনো কনফিউশন হবে না, কোনো ধরনের ভয় পাবে না। তোমরা সুন্দর কালকে তোমাদের ডকুমেন্টগুলো রেডি করো। যারা কালকে যেতে পারছো না, কালকে অবশ্যই তাদের ডকুমেন্টসগুলো রেডি করো। দেখো ডকুমেন্টসগুলো কি কি লাগবে, 10th এডমিট কার্ড, তারপর এই হচ্ছে তোমাদের কমপ্লিট ইনফরমেশন নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির নোটিশের। এখানে দেখো তোমাদের নিচে বলে দিয়েছে সাবসিকুয়েন্ট মেরিট লিস্ট, যদি তোমাদের মেরিট সিট ফাঁকা থেকে ভ্যাকেন্ট, তবে তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশড হয়ে গেছে অলরেডি, থার্ড মেরিট লিস্টও পাবলিশড হবে। এখানে কিন্তু একদম বলে দিয়েছে ক্লাস ইন ফর দ্য ক্লাস ইন ডিউ টু প্রোস। এখানে বলেছে তোমাদের যেসব এডমিশন নেওয়ার রিসিভ আছে সেসব রিসিভ নিয়ে তোমাদের ডকুমেন্টস নিয়ে তোমাদের যেতে হবে কলেজের মতো। তোমরা ডকুমেন্টস কি কি নিয়ে যাবে সেটা তোমাদেরকে বলছি। তোমরা এডমিট কার্ড নিয়ে যাবে, অরিজিনাল সমস্ত তোমাদের মাধ্যমিক এবং এইচএস এর সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যাবে। সঙ্গে তোমরা মাইগ্রেশন সার্টিফিকেট তোমরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির সামনেই তুলতে পারবে।
দেন তোমাদের কলেজে যারা পড়েছিল আগে, যারা কলেজে পড়েছিলে তারপর তারা এডমিশন পেলে, রেগুলার নাও, এইচএস দেওয়া রেগুলার নাও, তারা কলেজেস থেকে ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে নেবে। আর যারা স্কুল থেকে, তাহলে স্কুল থেকে ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে নেবে, নিয়ে সমস্ত কিছু নিয়ে তোমরা যাবে। সঙ্গে তোমাদের কি থাকতে হবে, এডমিশন হওয়ার পরে যে রিসিপ্টটা পেয়েছো সেই রিসিপ্ট কপি তোমাদের সঙ্গে থাকতে হবে এবং এডমিট কার্ডটাও থাকতে হবে। এই হচ্ছে তোমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির সম্পর্কে কমপ্লিট ইনফরমেশন। যদি তোমাদের কারো কিছু ইনফরমেশন লাগে অবশ্যই তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে ড্যাশবোর্ডে, সেখান থেকে কন্ট্যাক্ট করবে। হোয়াটসঅ্যাপ নাম্বার যদি তোমরা কোথা থেকে খুঁজতে হয় জানো না, তাহলে আগের ভিডিওগুলো দেখে নেবে, যে কোনো ভিডিওতে তোমরা পেয়ে যাবে, এর আগের ভিডিওটাতেই দেওয়া আছে কি করে তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে। আর দ্বিতীয়ত কথা, তোমরা হচ্ছে কমেন্ট অবশ্যই করবে, কমেন্টে আমি তোমাদের অ্যান্সার দিয়ে দেবো। শর্টে ভালোভাবে কমেন্ট করবে যেন আমি বুঝতে পারি। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি সম্পর্কে কমপ্লিট ইনফরমেশন। জলপাইগুড়ি রিলেটেড ভিডিও আমার পাবলিশড হয়ে যাবে আজকে। তোমরা জলপাইগুড়িতে যারা এডমিশন নিতে চেয়েছিলে তারা জলপাইগুড়ি রিলেটেড ভিডিও পেয়ে যাবে। ওকে, আর যারা আদার্স ক্যান্ডিডেট আছে যাদের নাম্বার কম আছে, কাজী নজরুল ইসলামে অ্যাপ্লাই করতে পারো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে। আর বালুরঘাট লোকালতে অ্যাপ্লাই শেষ, সে রিলেটেড আমি ভিডিও বানিয়ে দেবো, কবে মেরিট লিস্ট পাবলিশ হবে, কবে কি হবে, তোমার টেনশন নিও না। আগের বছরে, আগের সপ্তাহে আমি 2-3 দিন ভিডিও বানাতে পারিনি, সেটা আলাদা বিষয়ে। তো এখন থেকে আমি কন্টিনিউ ভিডিও দেবো, তোমাদের টেনশন নেওয়ার কোনো কারণ নেই। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।